আসসালামু আলাইকুম। রিওনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। গুড মর্নিং, সকাল সকাল। আলহামদুলিল্লাহ, একটা কথা না বললেই নয়, বুঝছো? আমি তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো আমি একবার বলছিলাম না, আমার বড় ভাসুরে 6-7 লাখ টাকা নিছে, দেওয়ার কোনো নামগন্ধ কিছুই নাই। উনি বাহিরে গেছে, ঠিকমতো কাজ করতে পারে না, এটা কি আমাদের দেখার বিষয়? তো যাই হোক, আমাদের 5-6 লক্ষ টাকা সহ্য হয়, বাট আমার এই কবুতর খোপটা আমার ভাসুরের রুমের ছাদের উপরে ওনার বউয়ের সহ্য হয় না। তাই রাতের অন্ধকার 10টা-11টার দিকে মনে হয় আমি একটি গেট খোলার শব্দ পেয়েছিলাম, বাট জানি না কে খুলছে। তো সকালে উঠে দেখি আমার কবুতরের খোপ এখানে, বুঝছো? যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এত যেহেতু তাদের মান সম্মান আত্মসম্মান, আমাদের টাকাগুলো ফিরাই দেয় না কেন বলো তো সবাই একটু? হ্যাঁ, নিজেদেরটা এত বুঝে রুমের এত কী ক্ষতি হয়ে যাইতেছে বলো তো? দেখতেছো না আমি সবসময় পরিষ্কার করতেছি, কালকেও পরিষ্কার করছি, সবাই দেখছো না? এতই যেহেতু লজ্জা, আমার খুবটা যেহেতু ওর সাদে সহ্য হয় নাইকা আমার বড় ভাসুরের বউয়ের, তোমাদের টাকাগুলো যেন আমার ভাসুরকে বলে দিয়ে দেয়, ঠিক আছে? লজ্জা থাকলে আমার ভিডিওটা হয়তো বা দেখবো, আমাদের বাড়ির মানুষ হয়তো বা কি দেখবো, অবশ্যই দেখবো। কারণ সাধুদের ফোনে, আমার শ্বশুরের ফোনে, সবার ফোনেই আমার ইউটিউব অ্যাড করা আছে, ঠিক আছে? দেখে সবাই, তো আমার কথাগুলো শুনুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। বাট আমাদের টাকাগুলো জানি দিয়ে দেয়, লজ্জা থাকলে, বুঝছো? মিনিমাম লজ্জা থাকলে যেন দিয়ে দেয়। আমার ক্ষোভ যেহেতু আমার রুমের উপরে দেওয়া গেছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? টাকাগুলো জানি লজ্জা থাকলে দিয়ে দেয়। আর চূর্ণি গমতো রাতের অন্ধকারে রাখতেইছে কেন, দিনের বেলা ধুইতে পারলো না? যাই হোক, শেয়ার করলাম তোমাদের সাথে। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার কথাগুলো কি কোনো ভুল আছে নাকি, ঠিক আছে? ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। আমার খোপের মধ্যে ডিম ছিল অনেকগুলো, জানি না ভালো আছে কি না ডিমগুলা, হয়তো বা ভেঙে গেছে, মানে বাচ্চা নেওয়ার জন্য বসছিল, বুঝছো? তো জানি না আমার ডিমগুলা ভালো আছে কি না, দেখবো ডিমগুলা কেমন আছে। মানে যাই হোক, সবাই দোয়া করবা কেমন আমার জন্য, মন থেকে, বুঝছো? আমার হাজব্যান্ড না, আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের মানুষ। একজন কালকে কমেন্ট করছিল যে আমার শ্বশুর মনে হয় অনেক কষ্ট পাইছে। উনি কি কষ্ট পাইব? তোমাদের ভাই আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মানুষ, অনেক। মনে করো 15-16 লাখ টাকা কোন পাগলে দিব বিল্ডিং উঠাইতে? আমার হাজব্যান্ড দিছে। আমি সবসময় বলতাম তুমি তোমার কথা চিন্তা করো, কখনো বলছি কি না আমার বাবা মা আমাকে ঠকাবে না কখনো, বিশ্বাস করবা, কখনো ঠকাবে না। আমি বলছি তোমার চিন্তা তুমি করো, যাই করো তোমার চিন্তা করো। তো এখনই আমার হাজব্যান্ড আফসোস করে যে আমি অনেক বড় একটা ভুল করছি এই বিল্ডিং উঠাতে টাকা দিয়ে, অনেক বড় একটা। তো ভাবো কত বড় একটা ভুল নাই আমরা করছি। সবাই দোয়া করবা কেমন আমাদের জন্য, একটু মন থেকে প্লিজ সবাই দোয়া করো, মন থেকে দোয়া করবা, ঠিক আছে? এইসব বিষয়গুলো কলিজায় আঘাত লাগে। ভাবছিলাম বলবো না কিছু, কিন্তু তোমাদের সাথে শেয়ার করলে ভালো লাগে বিষয়গুলো, বুঝছো? সবাই দোয়া করবা মন থেকে, তোমাদের দোয়াই একদিন আমাদের অনেক ভালো করবে। আমার হাজব্যান্ড এখনও প্রবাসী আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চায় 16 লাখ কেন 30 লাখও দিতে পারে একটা বাড়ি কইরা, তাই না বলো সবাই? আল্লাহ চাইলে সব সম্ভব। আমার এত বড় বাড়ির দরকার নাই, আমার আলাদা একটা ছোট একটা কুড়ের ঘর হোক, তাও যেটা একটা একমাত্র নিজের হবে, সেটাতে কোনো সাতচুন্নি বা ডাইনি এরকম খুব সরাতে আসবে না। যাই হোক, মাইন্ড করো না। আমার জায়কে আমি আগেও ডাইনি বলতাম, ঠিক আছে? তখন মাইন্ড করতো না, এখন আবার ডাইনি বললে মাইন্ড করে। যাই হোক, মাইন্ড করলে করুক, যাই করে করুক, আই ডোন্ট কেয়ার। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আসো আমরা এখন দেখি আমার খোপের ডিমগুলার কি অবস্থা, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসো বাবুরা, এই যে দাঁড়া দাঁড়া, এই যে খাবার খাবার খাও, এই সাইডে থাকবো নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আসো 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 আসো, খাও বাবুরা খাও, যাও না ওই সাইডে, হ্যাঁ যাও না সোনারা, আসো খাও খাও, এই সাইডে থাকো, ওই সাইডে যাইও না, ঠিক আছে? সাইডে যাইও না, সেটা অনেক দামি, বুঝছো? সেটা অনেক দামি, ডায়মন্ড
আমার হাজবেন্ডের বাড়ি করা, বাট মাতব্বরি সবার চলে, করুক মাতব্বরি, সমস্যা নেই। দেখো সবাই, আমার কবুতরগুলো আর মানে সবসময় এইদিকে থাকার স্বভাব, তো এইদিকে আইসা পয়সা রয়েছে। দেখো আমি খাবার দিচ্ছি ওইদিকে যাইতেছেই না, কি করি বলো তো? আমার কবুতরগুলোকে এখন আমি ওইদিকে যাইতেছে না, সব এইদিকে বসে রয়েছে। বাবু যাও সোনা, যাও যাও ওইদিকে যাও, বাচ্চারা যাও 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 সোনা, যাও প্লিজ যাও, এইদিকে থাকো না বাবুরা, প্লিজ যাও, চলে যাও এখান থেকে, যাও 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 যাও। আর দেখো এই যে আমাদের ছাদের যে এই ঘেরটা না, বুঝছো, এই ঘেরটা আমাদের বিল্ডিং উঠানেরও 2-3 বছর ছিল না, বুঝছো। তো আমি তোমাদের ভাইয়াকে বলতাম আমার ভয় লাগে ছাদের গেট খোলা, তো তোমাদের ভাইয়া আমাকে 7-8 হাজার টাকার মতো দিয়েছে। তারপরে আমি বলছি আমার শ্বশুরকে যে ছাদের গেট বানাই না দেন, গেট বানাই না দিছে। তো আমি তখন ছাদে নতুন নতুন পাখি রাখা শুরু করছি, বুঝছো। তো আমি গেটটা তালা মারছিলাম যে বাচ্চারা এসে যদি নষ্ট করে ফেলে, বাচ্চা পাখি ছেড়ে দেয়। তো বড় ভাসুরের বউ ওই মহিলা আইসা আরেকটা তালা মারছে তালার উপর দিয়া, বুঝছো। মানে আমি কেন তালা মারছি? তো তুই কি গেটটা কিনে আনছিলি? আর তুই ছাদে পাখি রাখছ? আর আমাকে যখন যে বলতো চাবি দিতাম খুলে আসতো। মানে কি বলবো, কিছু বলার নাই, কে বুঝছো। মনের ভিতরে বিষ দিয়ে ভরা। এত লজ্জা, টাকাগুলো জানি ফিরাই দেয় ওই মহিলা বললা, ঠিক আছে ভাসুরকে। দেখো সবাই, আমার একটা কবুতর ওই সাইডে যাইতেছে না, ওদের খাবার দিছি আমি, এইদিকে আছে এইদিকে আছে। একটু ভদ্র হয় সোনারা, যা ওইদিকে দেখছো, যাও বাবুরা যাও গা, পাখিরা যাও গা, এখানে ডায়মন্ড লাগানো আছে, প্লিজ যাও গা, বুঝো না কেন তোমরা, যাও 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 যাও, এখানে ডায়মন্ড এখানে আইসো না, যাও বাবুরা যাও। ডায়মন্ডের থেকে যেটা তোমাদের কাছে তোমাদের জন্য দামি, আমি তোমাদের সেইটা অ্যারেঞ্জ করে দেবো বাবুরা, যাও 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 এখান থেকে যাও। মাশাল্লাহ, এক এক করে আমার পাখিগুলো আসতেছে খাবার খেতে। সবাই দোয়া করো ওরা যেন এই দিকেই থাকে, কেমন? সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবো, বুঝছো। দেখো সবাই, কবুতরের খুব সরানোর পরে কবুতর তো মনে করো আসে না, আর ওরা তো মাত্র হয়েছে না, ওদের মা কাছে থাকে, খাবার খাওয়ায়, তো ওরা ওই দিকেই থাকে, বুঝছো। আর মাগুলা তো দেখো একটা কবুতর মারা গেছে, বাচ্চা, দেখো ছোট না, মা কাছে না আসলে তো মারাই যাইবো, তাই না বলো? দেখছো সবাই, মানে আমার ক্ষোভটা ওই দিকে থাকলে কি ক্ষতি হইতো আমি বুঝলাম না। আল্লাহ, হিংসা মানুষের মনে, আল্লাহ সবাই হেদায়েত দান করুক। দেখো আমার ছোট বাচ্চা কবুতরটা মারা গেছে, ওদিনকে একটা মারা গেছে, আবার আজকেও জানি না, আবার মনে হয় কোনটা মারা যাবে আল্লাহ জানে। ওর মারা যদি না আসে তাহলে তো ওরা মারাই যাইব, তাই না বলো সবাই? যদি না খাওয়ায় মা আইসা তাহলে তো মারাই যাইব। যাই হোক, সবাই দোয়া করো, কেমন? আমার কবুতরের বাচ্চার মাগুলা জানি ওদের কাছে আসে। দেখো তো ছোট না, ওদের সবসময় খেতে দিতে হয়, ওদের মারাই তো ওদের খেতে দেয়। আল্লাহ আমিন। আল্লাহ, অনেক কষ্টের এইটা আসে, বুঝছো, অনেক কষ্ট। আল্লাহ আমিন। আল্লাহ, আমার সাথে যারা হিংসা করে করুক, কোনো সমস্যা নেই, আল্লাহ আমারে আরো ভালো পজিশনে নিয়ে যাইব ইনশাআল্লাহ। যারা আমার হিংসা করবো সবসময় আমার পিছুই থাকবো। আল্লাহর কাছে বলি, রোজা রাখছি আজকে জিলহজ মাসের, আজকে 9 নম্বর রোজাটা হইব, শেষ রোজা।
তো আল্লাহর কাছে সবসময় দোয়া করবো যেন আমার হাজবেন্ডকে আল্লাহ অনেক ভালো একটা জায়গায় নিয়ে যায়। যারা হিংসা করে তারা যেন আরো বেশি হিংসা করে, এমন একটা পজিশনে যেন আমরা যেতে পারি। সবাই দোয়া করে মন থেকে আমাদের জন্য, কেমন? আমার হাজবেন্ডের কাজে জানি আল্লাহ অনেক রহমত বরকত দেয়। দোয়া করে সবাই আমার জন্য। আমি এই বিষয়গুলো অনেক কষ্ট পাই, বুঝছো? আল্লাহ আল্লাহ গো। তোমাদের ভাইয়া বললো কি যে আমার শাশুড়ি ডেকে দেখাও এই কবুতরের খোপটা কি ক্ষতি করতেছিল। আর তোমরাই বলো, আমি কি সবসময় পরিষ্কার করি না? একটু ময়লা হলে তারপর তুমি পরিষ্কার করে ফেলি, তাই না? ওইখানে কি অনেক ক্ষতি হয়ে যায় বলো? হ্যাঁ, আর আমি আমার বিয়ে হয়েছে কত বছর সেটা তোমাদের কাছে বলি না, ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো আমি না মানে আমার শ্বশুর বাড়িতে বেশি থাকতামই না, ইদানিং আর কি বেশি থাকা হয়, বুঝছো? আমার বাবার বাড়িতেই বেশি থাকতাম। এইখানে মনে করো 15-20 দিন এসে থাকতামই না, মানে আমার মা বলতো যে ওখানে থাকা লাগবো না। তো আমার শাশুড়ি একটাই কথা, আমি নাকি কোনো কাজই করি না। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করি না, ভালো কথা, সবাই তো কাজ করে, তো সবাই আলাদা বাসায় কেন থাকে? তার ভালো বউরা আয়সা বাড়িতে থাকতে পারে না বলো? মানে কি বলবো, মানে আমি খারাপ, ঠিক আছে, আমি অনেক খারাপ, ভালো কথা, আল্লাহ তো জানে মন থেকে কারে কেমন ভালোবাসি ভালো জানি, বুঝছো? তোমাদের আমি যদি এখনকার মতো এত বুঝতাম, বুঝছো, কখনোই এরকম হইতো না। একসাথে বাড়ি কইরা মানে প্রতিনিয়ত আমার কান্না করে দিন পার করতে হয়, বুঝছো? আজকে মানে আমি জিলহজ মাসে রোজা রাখছি, এখন আমার মানে মাথা ঘুরাইতেছে কান্না করতে করতে। এতক্ষণ আমার শাশুড়ি আমার সাথে অনেক তর্ক করলো, কি বলবো, প্রবাসীরা হয়েছে গিয়া মানে কেমন জানে, বুঝছো? ফ্যামিলির সব দিয়া দেশে আইয়া খালি হাতে থাকবো, তারপরে তোমার মানে যাদের কাছে টাকা পায় তারা কিস্তি ধরাই দিব, কিস্তি টানবো, তারপরে আবার বলতে গেলে আমরা খারাপ, বুঝছো? মানে আচ্ছা, স্বামীর টাকার কথা কি বউ বলতে পারবো না? অধিকার নাই? অবশ্যই আমি বলতে পারবো। আমার স্বামী বছরের পর বিদেশ পড়ে থাকে, আমি বলবো না? 100 বার বলবো। তো এটাতেও আমার অপরাধ, আমার অনেক কষ্ট হয়, বুঝছো? আমি ইউটিউবে সারা বিশ্বের মানুষকে শুনাই। হ্যাঁ, আমি তো মিথ্যা কথা বলতেছি না, আমি একটা মিথ্যা কথা বলতেছি না। আমাকে শুধু একটাই বলতে পারবো যে আমি ওনাদের গৃহস্থালী কাজ আমি বেশি পারি না, এটাই বলতে পারবো যে আমি কোনো কাজ পারি না, এটাই, তাছাড়া আমি কিচ্ছু না। আমি একটা মিথ্যা কথা বলি না, ঠিক আছে? যখন যা কিছু বলি একদম সত্য কথা বলি। আমি সত্য কথা বলে মইটা যাবো তাও ভালো, আমি মিথ্যা কথা বলবো কেন? যেই কয়টা কাহিনী আছে সবগুলো সত্য কাহিনী, বুঝছো? বড় ভাসুরের ওয়াইফ আছে না, বললাম যে ডাইনি না, উনি আসলে সত্যি জানো বাচ্চাদের অনেক মারধর করতো। তো তোমাদের ভাইও বলতো আপনি তো ডাইনি কেন? একটা কাহিনী বলি তোমাদের, মনে করো আমাকে তো আগে মনে করো মানে মিল ছিল, অনেক মিল ছিল। তো মানে আমাকে নিয়ে যাইতো ওনাদের বাসায়, উনি তো বাড়িতে থাকে না, ওনার বাবার বাড়ির কাছে ভাড়া থাকে, বুঝছো? বাপের বাড়ির সাথেই থাকে। তো থাকে, ভালো কথা, আমাকে নিয়ে গেছে, মানে আমার রান্না করে ওনাকে সামনে দেওয়া লাগছে, বুঝছো? পরে একদিন সন্ধ্যাবেলা বলতেছে চল রোনা একটা জায়গায় যাব। মানে আমি জিজ্ঞেস করছি কোথায় যাবেন কোথায় যাবেন, উনি না আমাকে বলতেছে না, বুঝছো? পরে রাস্তাও বের হয়েছে, পরে আমি ওনাকে রাস্তার মধ্যেও জিজ্ঞেস করতেছি কোথায় যাবেন ভাবি, বলেন না কেন বলেন না কেন। রাস্তার মধ্যে উনি আমার গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় লাগাই দিছে, বুঝছো? মানে আমি ব্যথা পাইছি, তো আমি রাস্তার মধ্যে আমি বলছি কি আমি আপনার সাথে যাবো না। মানে উনি পারলে তখন আমার রাস্তায় হাত ধরে, মানে আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে, বুঝছো? মানে এতটা বেয়াদব মহিলা, কি বলবো। ওইসব মানুষের সাথে কি বলো মিল করে থাকা চায় বলো? অনেক কষ্টে কথাগুলো বলতেছি। আর আমার সবারই একটা কথা, আগে তো মিল ছিল, এখন মিল নাই কেন? মিল সবসময় তো পারা যায় না, তাই না? একটা মানুষের সাথে সবসময় মিল থাকা যায় না, একা থাকি ভালো থাকি, এটাই অনেক। তো মানে উনি পারলে রাস্তার মধ্যে আমার পায়ে ধরে, ঠিক আছে, আমি অনেক কষ্ট পাইছি। মানে মানুষেরা বাড়িতে দেয়, ঠিক আছে, মানে সবসময় ওনার হাত চলতেই থাকে, ঠিক আছে। তো রাস্তায় পারলে পায়ে ধরে যে আমার ভুল হয়ে গেছে, চলো চলো চলো, মানে কেন এরকম করবো? উনি ওনার মেয়ে বিয়ে দিছে এখন, এই তো আমার চাচা শ্বশুরের মানে চাচা তো ভাসুরের ছেলের সাথে বাড়ির সামনেই বাড়ি, বুঝছো? তো যাই হোক, ওইসব বিষয় না বলি, সবার মন থেকে আমার জন্য একটু দোয়া করবো কেমন? আমার
একটাই কথা বলবো, আল্লাহ প্লিজ রহমত করো আল্লাহ। আমি আমার শাশুড়িকে মন থেকে এত ভালোবাসি, তারপর আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনায়। জানো না, আমি দাঁড়াইতে পারতেছি না, আমার মাথা ঘুরাইতেছে, মানে রোজা রেখে অনেক কষ্ট লাগতেছে। তারপরে আবার কাপড় চোপড়গুলো ধুইলাম, ধুয়ে আইসা দেখি যে আমার বাচ্চাটা মারা গেছে। আমার শাশুড়িকে বললাম, উনি আমার উল্টা দুনিয়ার কথা বলতেছি না যে ওনাদের ছাদের উপরে ক্যান রাখি। তারপর আমি বললাম, তাহলে আমাদের এতগুলো টাকা রাইখা দিছি সেগুলো ফিরে দিতে পারে না? তখন আমার শাশুড়ি বলে, এটা তোর কথা না, ওরা ভাইরা বুঝবো। ভাইরা কতদিন বুঝবো? এই যে বিদেশে পড়ে আসতে দিয়ে দিতে পারে না, ওই মহিলা বইলা দিয়ে দিতে পারে না? এত লজ্জা যেহেতু, টাকা ফিরাই দিব। লজ্জা থাকলে টাকা রাখবো না। জায়গা রাখছি, ওই জায়গা বিক্রি করে টাকা দিয়া দেখ। আমার স্বামী টাকা দিয়া জায়গা রাখছে, বিক্রি করে টাকা দিয়া দেখ, দিতে পারে না? আমার ভুল হইলে, কখনো আমার কোনো ভুল শুনতে পারলে তোমরা সবাই আমাকে বলবা, আমি জবাব দেব, ঠিক আছে? মানুষের কথাতে কখনো আমাকে ভুল বুঝবা না। সবটি মরে জায়গা ধরো, সব মরে জায়গা, তবু আমি একটু ভালোবাসলাম না। আমি আমি আমার গাছ পশু পাখিগুলোকে অনেক ভালোবাসি, জানো। গত বছর কোরবানির পরও আমার এমন কান্না করে না, আমার বাবার বাড়িতে চাইলা যাইতে হয়েছে। আমি অনেক কান্না করছিলাম। জানো, গত বছর কোরবানির পর থেকে আমি আমার শ্বশুরের মা বাবা বলে ডাকি না। কেন ডাকি না? ওনারা আমার মন থেকে উঠে গেছে ওনাদের ব্যবহারে। আমি আমার শাশুড়িকে অনেক ডাকতাম, মামা বলে একদম আমার গলা শুকাই যেত। আমি আমার বাবার বাড়িতে গেলে আমার বলতো, তুই এত ডাকুস কেন রে, আমার সামনে ডাকবি না, আমি তোর মা না? মা তো, মার একটু খারাপ লাগে, বুঝছো তো। আমি অনেক অনেক ভালোবাসি মন থেকে ওনাকে, কিন্তু আমি যে ডাকি না তাতে কোনো খারাপ লাগা কাজ করে না আমার শাশুড়ির, বুঝছো। আমার শ্বশুরকেও আমি ডাকি না, আপনি আপনি করে কথা বলি। আমাকে কালার করছে ওই বেয়াদব মহিলা সবার কাছে। আমার একটু দোষা ছিল যে আমি একটা কথা, মানে এই বাড়ির মেয়েরা মনে করো যত বড়ই অপরাধ করুক না কেন, আমার শ্বশুর শাশুড়িরা কখনোই বিচার করে না। তো আমি বিচার দিছিলাম যে নাকি বিচার করব, এটাই আমার অপরাধ। যে আমার সাথে বেয়াদবি করছে, তো আমি ওর নামে বিচার দিব না, সেটাই আমার অপরাধ। তখন থেকে আমি সবার কাছে খারাপ। তো পরে আল্লাহ জানে, আমি মন থেকে কারো কখনো খারাপ চাই না, খারাপ জানি না। আল্লাহ তো জানে। আল্লাহ আমার এই চোখের পানির প্রতিদান ঠিক দিব। আল্লাহর কাছে রোজা থেকে বলতেছে, আল্লাহ তুমি আমার উপরে রহমত করো, আমি এই ঝামেলার মধ্যে থাকতে চাই না। আল্লাহ যেন আমার স্বামীর তৌফিক দেয় কিছু একটা করার। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ করো, দয়া করো।